গুড মর্নিং ফ্রেন্ডস, শুনতে পাচ্ছ পাখির ডাক। এখন বাজে সকাল 5টা। চলে এসেছি আমি বারান্দায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছি। আমি রোজ এরকমই করি, সকালবেলা উঠে বারান্দায় এরম চলে আসি, কিন্তু আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আকাশটা দেখো কীরকম মেঘলা হয়ে রয়েছে। আর ব্যাঙ্গালোর হচ্ছে চির বসন্তের জায়গা, শুনতে পাচ্ছ? এখানে 12 মাস তুমি কোকিলের ডাক শুনতে পাবে। তো তোমাদের সাথে আজকে সকালটা শেয়ার করলাম। তার সাথে সাথে দেখো এখন বেজে গেছে 8টা কি 8:30 হবে। সবার আগে আমি বেদানা, বিট আর লেবুর রস নিয়ে নিয়েছি। এখন এটা বসে বসে খাবো। বসে পড়েছি, দেখো ফার্স্টেই কিন্তু এটা খাচ্ছি। ফার্স্টে 1 বোতল গরম জল খেয়ে নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম জল। তারপর এটা খাচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো চাট মশলা, নুন, মিষ্টি কিচ্ছু মেশানো নেই। তো আমার সকালটা মোটামুটি এরকমই শুরু হয়। কোনো দিন ছোলা বাদাম, কোনো দিন এরকম যে কোনো ফ্রুটস। আজকে বিট নিয়ে বসেছি, তার সাথে বেদানা আর পাতিলেবুর রস। টক টক লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। ভীষণ উপকারী, ভীষণ উপকারী। মানে সকল রকমের যা যা মেডিসিন তোমরা ইনটেক করছো, সব মেডিসিনের ঊর্ধ্বে বলতে পারো। দারুণ। তো অয়নকেও একটু খাওয়ালাম। তো দেখো সকাল সকাল পেস্ট্রি নিয়ে চলে এসেছি, কারণ আমি আর এটা রাখতে পারছি না, খুব খেতে ইচ্ছা করছে। কালকেই অয়ন এটা নিয়ে এসছে, তোমাদেরকে তো দেখালাম যে আমি খাইনি। আমিও খাবো, অয়নও খাবে। চিজ পেস্ট্রি। একটাই আনতে পারতে, দুটো এনেছো কেন গো? আর দুগুলো ছোট ছোট সলিড। এটা ব্লুবেরি মনে হচ্ছে। এখন আমরা কিন্তু ব্রেকফাস্ট করিনি, ফার্স্টে আগে এটা খাচ্ছি। আমি ফ্রিজ খুলছি আর এটা না মানে দেখে আর সামলাতে পারছি না। আরেকটা যেটা আছে ওটা থাক, ওটা পরে খাবো। দারুণ খেতে, দারুণ। ফাটাফাটি খেতে। যা খেতে ভালো লাগে আমার সকালের দিকটাই আমি রাখি, আর কখনো আমি অতিরিক্ত খাই না, অল্প অল্প খাই। দারুণ খেতে, দারুণ। তোমরা তো জানোই, তোমরা হয়তো অনেক খাও, আমি একদমই খাই না এগুলো। মানে আমি এখন ছেড়েই দিয়েছি খাওয়া। কালকে রাতে যখন খুলছিলাম না, তখন ইচ্ছা হচ্ছিল যে আমি খেয়ে নিই। এক তো তখন মারাত্মক খিদে থাকে পেটে, সেই 4টের সময় খেয়েছি। আর যখন আমি এটা খুলছিলাম তখন 8টা 8:30 এরকম একটা বাজে। তখন মোটেই ইচ্ছে করে না যে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, কিন্তু আগে না এগুলো আমার মধ্যে ছিল না। আমি আস্তে 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 এগুলো মানে লোভ সম্বরণ করা, এগুলো আমি শিখেছি। আরেকটা পেস্ট্রিও আছে, ওটা থাক। ওটা তো আজকে খাওয়াই হবে না, কারণ এটা খেয়ে নিলাম। এবার মুড়ি মাখবো, মুড়ি খাবো আজকে ব্রেকফাস্টে, মুড়ি আর চা। তো দেখো মুড়ি খাবো বলে স্যালাডটাও আমি এখানে নিয়ে নিয়েছি। গাজর আছে, পেঁয়াজ কুচো আছে, শশা কুচো, আদা কুচো, লঙ্কা কুচো। এর মধ্যে শুধু বিট নুনটা দিইনি, অন্যান্য দিন দিয়ে থাকি। আর আজকে অনেকটা সল্ট, সুগার অলরেডি ইনটেক করে নিয়েছি আমি ওই পেস্ট্রির সাথে, তাই আজকে লিকার চা। আর এই দেখো মুড়ি নিয়ে সামনের ঘরে চলে এসেছি। এর উপর কিন্তু একটুখানি মুখরোচক চানাচুরও দিয়ে দিয়েছি। গাজর, পেঁয়াজ, লঙ্কা, আদা। তো চলো চাটা খেয়ে নি। এখন 10টা বেজে গেছে। এই সপ্তাহটা অয়ন বাড়িতেই আছে, তোমাদেরকে বললাম। কালকে গেছিল খেতে। এই তো এর জন্য এখন একটু বেলা বেলা করে ওঠা হবে, আর বেলা করে একটু খাওয়া হবে। তবে কালকে মনে হয় অয়ন অফিসে যেতে পারে, কারণ এই সপ্তাহটা এখানেই শেষ হয়ে যাবে মনে হয়। মানে মাসটা শেষ হয়ে যাবে, কালকে আবার নতুন মাস পড়ে যাচ্ছে।
অয়নের তো অনকল চলছে, বেডরুমে বসে রয়েছে, আমি তাই একটু আস্তে আস্তেই কথা বলছি। স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এবার তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দেবো। অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে, 2টো বেজে গেছে, 3টের মধ্যে খেতে বসবো। আজকে সিম্পল আলু পটল পোস্ত করব, আর একটুখানি আগের দিন না, অনেক দিন আগে একটু উচ্ছে নিয়ে এসেছিলাম, তো উচ্ছেটা অনেক পুরনো হয়ে যাচ্ছে, তো উচ্ছেটাকে কেটে টিফিন বক্সে রেখে দিয়েছি। তো আজকে বিট দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো, উপরে ভাবছি একটু ছোট ছোট ওই যে বড়িগুলো আছে, মুসুরির ডাল বা মুগ ডাল, এই মটর ডাল, ওই বড়ি ছড়িয়ে দেবো। তো ভাবছি মুসুরির ডালের বড়িটা দিয়েই করি, মটর ডালের বড়িটা একটু কম হয়ে এসছে। আর দেখো পুজো টুজো সেরে নিয়েছি। আমি যেদিন পুজো টুজো করি না, সেদিন তোমরা আমাকে এরকম ধরনের সাজে দেখতে পারবে, কারণ লক্ষ্মী ঠাকুরকে স্নান টান করাই, এগুলো সব আমিই করি। আর সন্ধেবেলা লক্ষ্মী ঠাকুরের বইও পড়ি, পাঁচালি যেটা বলে, তো ওর জন্য এরকম ঠাকুরকে সিঁদুর পরি, আমিও একটু এরকম পরি। অন্যান্য দিন তোমরা আমাকে কিন্তু এই সাজে এত দেখতে পাবে না, তো তোমরা খুব বলো দিদি তোমাকে এরকম সাজে খুব ভালো লাগে, কিন্তু রোজ রোজ এরকম ভালো লাগে না। তো আজকের জন্য একটু এরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা আমাকে। চলো রান্নাটা বসিয়ে দিই, অয়ন আবার ফোনে কথা বলছে। চলে এসেছি দেখো রান্নাঘরে। ফার্স্টেই আমি মুসুর ডালের বড়িটা ভেজে নিচ্ছি, একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলেই না আমি সমস্ত রান্নাগুলো করি, আমার বেশ সর্ষের তেলে রান্না খেতে খুব ভালো লাগে। আদারওয়াইজ আমি কোল্ড প্রেস সাদা তেলও আমি ঘরে রাখি, যেটাতে ওই পোহা উপমা এগুলো করি। বড়িটা আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখলাম, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে উচ্ছে, বিট, একটু পেঁয়াজও অ্যাড করেছি, নুন, হলুদ, মিষ্টি। কোনো রকম ভাজা মশলা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছু অ্যাড করি না। আমার সাধারণত মশলা দিয়ে খাবার খেতে পছন্দ হয় না, তো মশলা ছাড়া খাবার খেতে আমরা খুব ভালোবাসি। তো দেখো বিট উচ্ছে ভাজা একদম হয়ে গেছে, বাটিতে তুলে রাখবো। এর উপর দিয়ে শুধু বড়িটা একটু ছড়িয়ে দেব। নেক্সট রান্না হচ্ছে পটল আলু পোস্ত। আজকে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছি। তোমরা গোটা সর্ষে ফোড়ন দিয়ে কখনো আলু পোস্ত, পটল পোস্ত এগুলো খেয়েছো বা ঝিঙে পোস্ত, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আলুটা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পটল দিয়ে দেবো, এই তেলেই দেবো, এর মধ্যে আর এক্সট্রা তেল আমি অ্যাড করব না। অল্প অল্প তেলে না রান্না খেতে কিন্তু খুব টেস্টি লাগে, শরীরের জন্য উপকারী। আর আমি এই সবজিগুলো না খুব বেশি ভাজা খেতে পছন্দ করি না তরকারির মধ্যে, তো অল্প অল্প ভাজা হবে, বেশ সেদ্ধ সেদ্ধ হবে। উপরে নুন হলুদ আর মিষ্টিটা আমি অ্যাড করব, মিষ্টিটা অবশ্য লাস্টে অ্যাড করব। নুন হলুদ দিয়ে একটু ঢেকে দেব। আর ওদিকে আমি যে মশলাটা করছি তার মধ্যে কিন্তু পোস্তটা অনেক বেশি দেব, একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করব। এ দেখো 3টে বাজতে চলেছে, আমার কিন্তু এখনো রান্না পুরো কমপ্লিট হয়নি, হয়ে এসেছে, পুরোটা কমপ্লিট এখনো হয়নি। একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আজকে সেটা এসছে, চলো তোমাদেরকে দেখাই। খাওয়ার জিনিস কিন্তু, হ্যাঁ। তো পটলটা বসিয়ে দিয়ে এসছি, ওটা হতে থাক, ওটা নিজে নিজেই হয়ে যাবে একদম লাস্টের দিকে। কিন্তু এই দুটো জিনিস জাস্ট এই এলো, তো ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই দেখো, এই দুটো জিনিস এই আজকে এসছে। কি বলো তো এটা? এটা হচ্ছে মুরুক্কু, এই মুরুক্কু না তো, সরি ভুল বললাম, এটা হচ্ছে তোমার ঠেকুয়া। আমি এটা অর্ডার দিয়েছিলাম জানো, এটা ওই অনলাইনে দেখতে পেয়েছি, ওই তোমার ফেসবুকে দেখছিলাম খুব বিক্রি হচ্ছে। তো এই দুটো হচ্ছে তোমার 800 গ্রাম আনিয়েছি, না গয়ন 1 কেজি 800 গ্রাম, এই দুটো কৌটো। তো এটা কত নিয়েছে অয়ন? 750 টাকা। হ্যাঁ 750 টাকার মতন নিয়েছে এই দুটো। তো দেখবো খেয়ে কেমন, তারপর তোমাদেরকে বলতে পারবো। অয়ন আজকে বলছিল বাড়িতে বসে বসে এই গৃহবধূরা কত সুন্দর বিজনেস করতে পারে এখনকার দিনে চাইলেই। এটাকে কাটতে হবে, দেখো কি সুন্দর প্যাকেজিং করেছে। খাবে তুমি একটা খেয়ে বলো যে কেমন, দেখি আমি দেখতে কেমন। এই দেখো, এই যেরম দেখতে। এটা কিন্তু গুড়ের ঠেকুয়াটা আমি নিয়েছি, তোমরা চাইলে চিনির ঠেকুয়াও নিতে পারো, ওটা একটু কম দাম পড়বে। তো এখন পুরোটা খাবো না, হাফ হাফ খাবো, তুমি হাফ আমি হাফ। তো ভাত খাবো, ওর জন্য আর বেশি দেবো না। খাও। হ্যালো, এই দেখো আমিও হাফ নিয়েছি, অয়নকে হাফ দিয়েছি, এখন তো ভাত খাবো। তো এই দেখো হাফ ঠেকুয়া, খেয়ে দেখি। মিষ্টিটাও কিন্তু খুব বেশি একদম কড়া মিষ্টি এমন না, বলো। আমরা আবার ঠেকুয়া খেতে খুব ভালোবাসি, আর আমি না ঠেকুয়া বানাইও। আমি কিন্তু ঠেকুয়া বানাইও ওই তোমার সূর্যর পুজো যখন হয়, ছট পুজো।
দারুণ হয়েছে গো, দারুণ খেতে। সকালে চা দিয়ে খেতে পারবো। এটা হচ্ছে ক্রিসপি ভার্সন, তাতে যেন একটু সফট সফটই লাগছে। বলেছে যে তোমার যদি এটাকে আরো বেশি ক্রিসপি করতে হয়, টেকনিক হচ্ছে হালকা ভাবে গরম করতে। ও বলছে তাহলে একদম সুপার লেভেলের কেক। যেটা একটু ডিগ্রি রেখে ভীষণ ভালো কোয়ালিটি, তোমরা চাইলে কিন্তু আনতে পারো। কেউ কিন্তু আমাকে প্রমোশন করতে বলেনি, আবার ওসব ভেবো না। চলো তোমাদের নামটা বলে দিই। এটার নাম হলো মমস মেড। মমস মেড, মমস মেড। এই যে এরকম, আমি ফটোটা দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম, খুব ভালো কিন্তু খেতে গো। চলো পটলটাও খুলে দেখি। এই দেখো, বাহ কি সুন্দর, দেখো তেল ছেড়েছে। তেলটা তো দেওয়াই হয় না, তুমি তো দেখতেই পাচ্ছ যে তেলটা কত কম দেওয়া হয়, কিন্তু কষানো যদি সুন্দর হয় না, এমনি সবজির তেল দেখো কি সুন্দর বেরিয়ে আসে। তো আমি না খুব বেশি শুকনো করতে চাইছি না, এই কনসিস্টেন্সিতেই রাখবো। লাস্টে শুধু এর মধ্যে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো, জাস্ট অল্প। তো চলো এবার আলু পটল পোস্তটা বাটিতে তুলে নিই, কারণ এরপর খেতেও বসবো, দেরি হয়ে গেছে অলরেডি, 3টে সাড়ে 3টে বেজেই গেছে। এই হচ্ছে আজকের মেনু। স্যালাড নিয়ে নিয়েছি, আর এদিকে উচ্ছে বিট ভাজা, আলু পটল পোস্ত। এখন বেজে গেছে 9:15 মতো রাত্রির। তো এখন আমি টপ-ইন টাউনে যাব, আমি আর অয়ন, কারণ ঘরে চাল নেই, চাল বাড়ন্ত, আর এটাই আমাদের আদর্শ টাইম বেরোনোর জন্য। 9:15 বাজে, এখন আমরা বেরোচ্ছি, একটু টপ-ইন টাউনে যাব, কারণ ঘরে একদম গ্রসারি কিছু নেই, মোটামুটি শেষ হয়ে এসছে। ছোটোখাটো কোনো কিছু থাকলে অয়ন নিজে গিয়ে নিয়ে আসে, কিন্তু চালটা নিয়ে আসতে হবে, চালটা একটু বাড়ন্ত হয়ে রয়েছে। তো চলো গিয়ে নিয়ে আসি। অয়নের শরীরটা আজকে একটু খারাপ হয়েছে, কারণ কালকে বাইরে খেয়েছিল, তারপর আজকে শরীরটা একটু টায়ার্ড হয়ে পড়েছে অয়ন। তাও কিছু করার নেই, যাই হোক যাব। আমি স্কুটি চালাবো, অয়ন বসবে। তো চলো গিয়ে আগে বাজারটা করে নিয়ে আসি। চলে এসেছি বাড়িতে, এখন 10:30 মতন বাজে রাত্রির। তো এখন শুয়েও পড়বো, খুব টায়ার্ড লাগছে। শুধু লাস্টে একটু বিছানার চাদরটা চেঞ্জ করার ছিল, করে দিলাম। কালকে রাত্রিরে ভিডিওটা শেষ করে দিলেই ভালো হতো, কিন্তু কালকে রাত্রিরে আমি আর ক্যামেরা খুলে নিজেকে আর দেখাতে ইচ্ছা করছিল না, এতটাই টায়ার্ড লাগছিল। তো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই যে কালকে কি কি কিনে নিয়ে এলাম, তারপর আজকের মানে এই ব্লগটা এন্ড করে দেবো। কালকে মেন টপ-ইন টাউনে আমরা রাত্রির বেলা গেছিলাম চাল নিয়ে আসার জন্য, ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছিল বলে। তার সাথে দেখো এই ক্লিপের স্ট্যান্ডটাও নিয়ে এসেছি, অয়নের এই সক্স, এটা ওটা ছোট ছোট রুমাল, এগুলো মেলার জন্য না খুব দরকার পড়ে। আর নিয়ে এসেছি একটা লাইট, এটা নাকি 3 রকম কালার হয়, তো বারান্দায় লাগাবো। এই স্প্যাচুলাটা এনেছি ছোট্ট, ওটা হচ্ছে কলের লাগানোর শাওয়ার। আর এই আরেকটা স্প্যাচুলা এনেছি স্টিলের, খুন্তি বলতে গেলে, তো ইউজ করে বলবো যে কেমন। আর এই হচ্ছে চাল, আগের বার যে চালটা এনেছিলাম না, নাম বলতে ভুলে গেছিলাম, এটার নাম হচ্ছে রাস্তা। তো এইটাই হচ্ছে নাম। তো চলো আজকের মতন বাই।